হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা আজকের বাজার নিয়ে আলোচনা করতে। আজকের বাজারটি কেমন ছিল এবং বাজারটি কোন দিকে টার্নিং করছে তা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা কিছুদিন দেখতে পাই যে বাজারে প্রচুর আংশিক আপনার ট্রেড ভলিউমটা কমে যায়। 2000 যেখানে ট্রেড ভলিউম ছিল সেখান থেকে হঠাৎ করে দেখা যাচ্ছিল যে 1500 নিচে ট্রেড ভলিউম নেমে যায়। এরপরে আজকে আমরা অনেক দিন পর দেখতে পাই যে বাজারে আপনার 1800 কোটি টাকার মতন ট্রেড ভলিউম ছিল এবং যেটা খুবই পজিটিভ। এবং আমি যদি প্রিভিয়াস যদি ট্রেড ভলিউমের সাথে কম্পেয়ার করি তাহলে আমি বলবো যে সেটা অনেকাংশেই যৌক্তিক ছিল, কারণ তখন মার্কেট ইন্ডেক্সটা নেগেটিভ ছিল বিধায় তখন হচ্ছে যে ট্রেড ভলিউমটা কমে আসাটা আমার কাছে মনে হচ্ছিল যে মার্কেটের জন্য ভালো একটা দিক ছিল, কারণ এটা যদি নর্মালি দেখা হয় তাহলে একটা কারেকশন ছিল ছোট আকারে, তো তখন স্বাভাবিক সেটা ট্রেড ভলিউমটা কমাটা আসলে মার্কেটের জন্য ভালো ছিল। আমরা বাজারে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আজকে ইন্স্যুরেন্স সেক্টরে ম্যাক্সিমাম স্টকগুলোর আপনার দেখা যায় যে পজিটিভনেসটা বেশি ছিল এবং মার্কেটে যদি ট্রেড ভলিউমের দিক থেকে খেয়াল করি তাহলে হচ্ছে ফার্মা সেক্টরের সবচেয়ে বেশি কন্ট্রিবিউটটা বেশি এবং ইভেন ইন্ডেক্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি ফার্মা সেক্টরের কন্ট্রিবিউশনটা বেশি। এছাড়া এই ইন্ডেক্সের মধ্যে কিছু মিশ্রতা রয়েছে যেটা আমাকে অনেকটা পজিটিভ তৈরি করছে, কারণ যদি এক সেক্টরে যদি সবসময় ইন্ডেক্সকে পজিটিভের দিকে নেয় তাহলে দেখা যাবে অন্য শেয়ারগুলো একদম নাজেহালের অবস্থায় আছে, যেটা বর্তমানে আমরা ফিল করতে পারছি যে অনেকের স্টকগুলো আপনার সার্কিটে পড়ে আছে, যার কারণে তার টাকাটা দেখা যাচ্ছে যে সে ইউটিলাইজ করতে পারছে না, এক জায়গায় মধ্যে স্থির হয়ে আছে এবং সে এখানে অপেক্ষা করতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে বাজারটা হয়তো অক্টোবর থেকে হয়তো একটু টার্নিংটা হবে, অন্যান্য সেক্টরগুলো এখানে হয়তো ঘুরে দাঁড়াবে। আমার কাছে মনে হচ্ছে যে সিমেন্ট সেক্টরে তাদের একটা ডিভিডেন্ড থাকে, পাশাপাশি যে ফুয়েল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ার সেক্টর, এই ধরনের বেশ ভালো কিছু সেক্টরগুলো রয়েছে, তারাও এই মার্কেটে ভালো আকারের একটা কন্ট্রিবিউশনের দিকে ফিরে আসবে। তো সেটা স্বাভাবিক, একটু সময় সাপেক্ষ, বাট আমার কাছে মনে হচ্ছে যে সেটা হয়তো খুব কুইকলি আমরা দেখতে পাবো এবং সেটা হওয়াটাও খুবই প্রয়োজন, কারণ বাজার যদি 2-3টে শেয়ার নিয়ে যদি এক ধাপে চলতে থাকে তাহলে এটা আমাদের মার্কেটের রেপুটেশনের জন্য একটু বেশ বাজে আকারের। তো এটা আমাদের চাওয়া যে মার্কেটের কন্টিনিউ হচ্ছে যে তার ভলিউমটা বৃদ্ধি পাওয়া, কারণ ভলিউম যত বেশি বৃদ্ধি পাবে তখন দেখা যাবে যে ম্যাক্সিমাম যত ধরনের আছে ট্রেডার বিভিন্ন ক্যাটাগরি, তারাও কিন্তু একটা পজিটিভনেস আচরণ করবে এবং বাজার অটোমেটিক্যালি তখন দেখা যাবে যে পজিটিভ দিকে টার্ন করছে। তো আমাদের ভলিউমটা অনেক সময় আসলে আমাদেরকে একটা পজিটিভনেসের দিকে নিয়ে যায়, তো সেটা আসলে সবচেয়ে বেশি প্রয়োজন। তো আশা রাখা যাচ্ছে যে আমরা অক্টোবরের হয়তো শুরুতে কিংবা মাঝামাঝিতে বেশ ডিফারেন্ট সেক্টরের স্টকগুলোকে হয়তো সামনে আপনার টাইম লাইনে ফ্রন্ট লাইনে দেখতে পাবো। এই ছিল আজকে বাজার নিয়ে ভাবনা এবং বাজার কোন দিকে যাচ্ছে। আশা রাখি আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।